হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওর মধ্যে আপনার সাথে অসাধারণ একটা এয়ারড্রপ শেয়ার করব। এই এয়ারড্রপটা কিন্তু আমি অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে শেয়ার করে দিছি। আপনাদের মধ্যে থেকে বেশিরভাগ মেম্বার কিন্তু অলরেডি এই অফারটাতে জয়েন করছেন। তো জয়েন করার পর ওই ভিডিওটা আমি কেন তৈরি করতে সেই জিনিসটাকে আমি প্রথম ব্যাখ্যা করি। আমি এই বোটের মধ্যে আসতে যদি নিচের দিকে আসি দেখতে পাচ্ছেন এখানে আমার এই এয়ারড্রপের রেফার লিঙ্ক থেকে আপনারা প্রায় 66 জন মানুষ কিন্তু অলরেডি অফারটাতে জয়েন করছেন। বাট এখানে দুঃখের বিষয় হচ্ছে 66 জন মানুষের মধ্যে থেকে মাত্র 24 জন মানুষ সঠিকভাবে টাস্ক কমপ্লিট করে এয়ারড্রপটাতে জয়েন করতে পারছেন। আর বাকি যে 42 জন মানুষ এই অফারটাতে জয়েন করছেন আপনাদের জয়েন করা হয় নাই, অর্থাৎ আপনার কোনো পেমেন্টই পাবেন না। এটার কারণ হচ্ছে হয়তো আপনি এয়ারড্রপের টাস্ক কমপ্লিট করার সময় কোনো না কোনো মিস্টেক করছেন, যে মিস্টেকের কারণে বোর্ডটা আপনাকে রিজেক্ট করে দিছে। আপনার কাছে মনে হচ্ছে যে আপনার টাস্ক কমপ্লিট আছে, আপনি হয়তো এখান থেকে পেমেন্ট পাবেন, বাট অ্যাকচুয়ালি কিন্তু আপনার জয়েন করাটা হয় না, অর্থাৎ আপনি পেমেন্টটা পাবেন না। তো তাহলে এটার সলিউশনটা কি? তো আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে যারা এই অফারটাতে অলরেডি অংশগ্রহণ করছেন আমার এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আমি কিভাবে অফারটাতে জয়েন করি সেই প্রসেসগুলো ফলো করুন এবং আপনি কিভাবে জয়েন করছেন সেগুলো একটু মিলাতে থাকুন। আমার প্রসেসের সাথে আপনার প্রসেস যদি না মিলে তাহলে আপনি আপনার যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো শুধরানোর চেষ্টা করবেন। সো সবার কাছে অনুরোধ থাকবে অফারটাতে যদি অংশগ্রহণ করে থাকেন তাহলে তো অবশ্যই ভিডিওটা দেখবেন, আর এখন পর্যন্ত যদি এই অফারে অংশগ্রহণ না করে থাকেন তারপরও ভিডিওটা দেখবেন। যারা অলরেডি জয়েন করছেন তারা আপনাদের ভুলগুলো শুধরিয়ে নেবেন, আর যারা জয়েন করেন না তারা ভিডিওটা দেখে অবশ্যই অফারটাতে অংশগ্রহণ করবেন। তো এখানে যে অফারটা দেখতে পাচ্ছেন, অফারটার যে লিঙ্কটা আছে সেটা ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও ফার্স্ট কমেন্টের মধ্যে পেয়ে যাবেন। সিম্পলি আপনারা সেই লিঙ্কের উপর ক্লিক করে দিলে আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে নিয়ে আসবে। চ্যানেলের মধ্যে আসলে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই অফার থেকে আমাদের প্রায় $40 মতো কিন্তু ইনকাম হবে। এবং এখানে ক্লেম এয়ারড্রপের নিচে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে। তো আপনারা সিম্পলি কী করবেন, এখানে ক্লেম এয়ারড্রপের নিচে যে লিঙ্কটা আছে এই লিঙ্কের উপর আপনারা ক্লিক করে দেবেন। লিঙ্কের উপর ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো নিচে দিকে দেখতে পাবেন স্টার্ট নামে একটা অপশন থাকবে, সিম্পলি আপনার স্টার্ট অপশনে ক্লিক করে দেবেন। স্টার্ট অপশনে ক্লিক করে দিলে দেখতে পাবেন আপনার সামনে একটা ক্যাপচা আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা পিকচারের মতো আইকন আছে। সো আইকনের সাথে নিচে কিন্তু আরও 9টা আইকন আছে। তো এটার সাথে যে আইকনটা মিলবে আপনারা সেটা সিম্পলি ক্লিক করে দেবেন। আমার সাথে যেমন প্রথম আইকনটা মিলতেছে, সো আমি প্রথম আইকনটা ক্লিক করে দিলাম। আপনার সাথে যে আইকনটা মিলবে সিম্পলি ওই আইকনটার উপর আপনারা ক্লিক করে দেবেন। সো আমারটা আমি ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন আমার প্রথম ক্যাপচাটা হয়ে গেছে। এখন তারা বলতেছে আমার টাস্ক কমপ্লিট করতে হবে। সো যেমন এখানে 1 নাম্বার টাস্ক আছে টুইটার টাস্ক, আমি সিম্পলি এখানে টুইটার টাস্কের উপর ক্লিক করে দিলাম। তারপর আমাকে বলতেছে ফলো আওয়ার টুইটার পেজ। তো সিম্পলি আপনারা কী করবেন, এখান থেকে যে লিঙ্ক আছে লিঙ্কের উপর ক্লিক করে দেবেন, টুইটার পেজে নিয়ে যাবে। সিম্পলি তাদের টুইটার পেজটা ফলো করে দেবেন। যেহেতু আমি অলরেডি টাস্কগুলো কমপ্লিট করছি, আমার অলরেডি ফলো করা আছে, সো আমি এখান থেকে ব্যাক চলে আসবো। সো এখানে আসার পর সিম্পলি এখানে ডান অপশনে ক্লিক করে দেবো, যেহেতু আমার টুইটারে ফলো করা হয়ে গেছে। এখন তারা বলতেছে রিটুইট অ্যান্ড কমেন্ট, এবং এখানে 3টা হ্যাশট্যাগের মাধ্যমে আমাদেরকে কমেন্ট করতে বলতেছে। সো এটা কীভাবে করবেন এটা আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। সিম্পলি আপনারা কী করবেন, এখানে যে পোস্টটা আছে পোস্টটাকে আপনারা সিম্পলি মার্ক করবেন। মার্ক করা হয়ে গেলে যে 3টা দেখতে পাচ্ছেন এখানে যে লেখাটা আছে আরেকবার একটু পড়ে নেন আপনারা। এখানে বলতেছে রিটুইট অ্যান্ড কমেন্ট, তারপর লিঙ্ক দেওয়া আছে এবং লিভিং 3 হ্যাশট্যাগ, অর্থাৎ কমেন্টের মধ্যে আপনাদেরকে 3টা হ্যাশট্যাগ লিখতে হবে। তো আমি 3টা হ্যাশট্যাগ এখান থেকে কপি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি প্রসেসটা আবার দেখিয়ে দিচ্ছি আপনার সুবিধার্থে। প্রথমে যে পোস্টটা আছে পোস্টটাকে মার্ক করবেন, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে চাপ দিয়ে ধরলে এটা মার্ক হয়ে যাবে। মার্ক করার পর এখানে যে লেখাটুকু আপনি কপি করতে যাচ্ছেন ওই লেখাটার উপর চাপ দিয়ে ধরেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মার্ক করার অপশন চলে আসলো। সো এই 3টা হ্যাশট্যাগ আমার প্রয়োজন, 3টা হ্যাশট্যাগ আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করা হয়ে গেলে সিম্পলি এখান থেকে কপি করে দেবো। তারপর এখানে যে লিঙ্কটা আছে রিটুইটের, সিম্পলি আপনি রিটুইটের লিঙ্কের উপর ক্লিক করে দেবেন। তাহলে তাদের যে টুইটার পোস্ট আছে পোস্টের মধ্যে আপনাকে নিয়ে যাবে। সো টুইটার পোস্টের মধ্যে আসার পর দেখতে পাচ্ছেন আমি অলরেডি পোস্টটাকে লাইক করে দিই। সিম্পলি আপনার পোস্টটা লাইক করে দেবেন এবং এখানে যে রিটুইটের অপশনটা আছে সিম্পলি মাঝখানের অপশনে ক্লিক করে দেবেন এবং কুইট টুইট নামে একটা অপশন আছে। এই জিনিসটা আমি এখানে ব্যাখ্যা করে দিই, এটা নিয়ে আপনারা অনেকে কনফিউশন থাকেন বা আমাকে প্রশ্ন করেন যে ভাই এখানে 2টা অপশন, একটা হচ্ছে রিটুইট আর একটা হচ্ছে কুইট টুইট। সো কোনটা আমরা কখন ইউজ করব? যেসব এয়ারড্রপের পোস্টের মধ্যে শুধুমাত্র আপনাদেরকে বলবে রিটুইট করার জন্য, আর কোনো কিছু বলতেছে না, শুধু বলতেছে রিটুইট করার জন্য, তো সিম্পলি আপনারা সেক্ষেত্রে রিটুইটের উপরের অপশনটা আপনারা ক্লিক করে দিতে পারেন। আর যখনই বলবে, যেমন একটু আগে আমাকে বললো 3টা হ্যাশট্যাগ কমেন্ট করার জন্য, কোনো এয়ারড্রপ থেকে হয়তো আপনাকে বলতে পারে যে 3 জন বা 5 জন ফ্রেন্ডকে মেনশন করার জন্য, এই সব কথা যখন বলবে তখন আপনারা এখান থেকে কুইট টুইট নামে যে অপশনটা আছে সিম্পলি আপনারা নিচের ওই অপশনটাতে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি কী করবো, একটু আগে যে হ্যাশট্যাগটা আমি কপি করলাম সিম্পলি হ্যাশট্যাগটা আমি এখানে পেস্ট করে দেবো। সিম্পলি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে টুইট নামে যে অপশনটা আছে সিম্পলি আপনারা টুইট অপশনে ক্লিক করে দেবেন। তো আরেকটা বিষয়, আপনারা রিটুইট করার পর অনেক সময় আপনাদেরকে রিটুইটের লিঙ্ক চায়। তো আপনারা রিটুইটের লিঙ্কটা কোথাও পাবেন সেটাও আমি এখন দেখিয়ে দিচ্ছি, আপনি একটু মনোযোগ সহকারে দেখবেন। সিম্পলি আপনার টুইট অপশনে ক্লিক করে দেখতে পারবেন এখানে নিচের দিকে ভিউ নামে একটা অপশন চলে আসছে। সিম্পলি আমি ভিউ অপশনে যদি ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমি যে একটু আগে রিটুইট করলাম রিটুইটটা আমার সামনে শো করতেছে।
তো শো করলে নিচে যে শেয়ার অপশন আছে শেয়ার আইকনে ক্লিক করে দেবেন। শেয়ার আইকনে ক্লিক করার পর এখানে কপি লিঙ্ক টু টুইট নামে যে লেখাটা আছে সিম্পলি এটার উপর ক্লিক করে দিলেই এই যে রিটুইটের পোস্টটা আছে এই পোস্টটা আপনার কপি হয়ে মানে এই পোস্টের লিঙ্কটা আপনার কপি হয়ে যাবে। এটাই আপনাকে বোটের মধ্যে দিতে হবে। অনেক সময় হতে পারে কি যে ভিউ অপশনটা দেখা গেছে যে আপনার ফোনটা একটু স্লো কাজ করছে বা কোনো প্রবলেমের কারণে আপনি ভিউ অপশনটা ক্লিক করতে পারেন না, ওটা চলে গেছে। তাহলে আপনি কী করবেন? তো তখন আপনি কী করতে পারেন, আপনার টুইটার প্রোফাইলের মধ্যে চলে যাবেন। আমি আমার টুইটার প্রোফাইলের মধ্যে চলে যাচ্ছি এবং দেখাচ্ছি যে আমার টুইটার রিটুইটের যে পোস্টটা সেটা কথা দেখতে পাচ্ছেন। আমার টুইটার প্রোফাইলে আসলে কিন্তু একদম প্রথম যে পোস্টটা দেখতে পাচ্ছেন, একদম প্রথম পোস্টটাই হচ্ছে আমি একটু আগে কিন্তু রিটুইট করে সেটা এখানে শো করতেছে। তো আপনারা কী করেন, এখানে আসলেও যে শেয়ার আইকন আছে শেয়ার আইকনে ক্লিক করে দেবেন, কপি লিঙ্ক টু টুইট অপশন এটা ক্লিক করলে আপনার রিটুইটের লিঙ্কটা পেয়ে যাবেন। তো আশা করি এই জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। সো এটা ক্লিয়ার হয়ে গেলে আপনার বোটের মধ্যে ফেরত চলে আসবেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আবার নিচের আইকনে ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে আমার রিটুইট করা হয়ে গেছে, আমি ডান অপশনে ক্লিক করে দেবো। ডান অপশনে ক্লিক করার পর এখন আমাকে বলতেছে যে আমার টুইটারের প্রোফাইল লিঙ্কটা দেওয়ার জন্য। সো টুইটারের প্রোফাইল লিঙ্কটা আপনার কোথায় পাবেন, এটা সিম্পল ব্যাপার। তারপর আমি দেখিয়ে দিচ্ছি, সিম্পলি এখান থেকে যে কোনো একটা টুইটারের লিঙ্কে ক্লিক করবেন, আপনাদেরকে তাদের টুইটার অ্যাকাউন্টে নিয়ে আসবে। সিম্পলি এখান থেকে প্রোফাইল অপশনে চলে যাবেন। প্রোফাইল অপশন দেখতে পাচ্ছেন, আমি আবার দেখিয়ে দিচ্ছি। এখানে একদম বাম পাশে উপরে যে লোগো আছে লোগোর উপর ক্লিক করে দেবেন। তারপর এখানে প্রোফাইল অপশনে ক্লিক করে দিলেই আপনার এই পেজটা শো করবে, অর্থাৎ আপনার প্রোফাইলটা শো করবে। আপনার প্রোফাইলে আসার পর একদম ডান পাশে উপরে দেখতে পারবেন যে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করে কপি লিঙ্ক অপশনে ক্লিক করলেই আপনার টুইটার প্রোফাইলের লিঙ্কটা আপনার কপি হয়ে যাবে। আর এছাড়াও যদি আপনি ব্রাউজারে সরাসরি ওপেন করেন, এখানে ব্রাউজারে যে লিঙ্ক যে জায়গায় লেখে মানে অ্যাড্রেসটা লিখতে হয়, সেখানে যে লিঙ্কটা থাকবে আপনার সেটা চাইলেও কপি করে আপনারা নিয়ে নিতে পারেন। সো কপি করার পর এখানে পেস্ট করতে বলতে সিম্পলি আমি এখানে এটা পেস্ট করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে যেরকম আছে এটা আপনাদের বিভিন্ন জনের প্রবলেম হয় কি, এখানে যে প্রোফাইল লিঙ্কটা আছে এরপর দেখা গেছে যে প্রশ্নবোধক থেকে প্রশ্নবোধকের পর অন্য অক্ষর টক্ষর অনেক কিছু থাকে। তো আপনারা কী করবেন, প্রশ্নবোধকের এগুলো প্রয়োজন নেই, সিম্পলি যে নাম্বারটুকু আছে এটুকু রাখবেন। প্রশ্নবোধকটা যদি মানে কপি হয়ে যায় তাহলে ডিলিট করে দেবেন, ওইটুকুর প্রয়োজন নাই। তো যেহেতু আমি এটা অলরেডি একবার সাবমিট করছি, আমি এটা একটু চেঞ্জ করে দিই যাতে আমার আগের অ্যাকাউন্ট যেটা আমি সাবমিট করি সেটাতে কোনো প্রবলেম না হয়। তো যাই হোক, আপনি যেটা কপি করলেন সেই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, দেওয়ার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে তারা বলতেছে যে টুইটারের টাস্ক কমপ্লিট। এখন তারা বলতেছে আমাকে ফেসবুকের টাস্ক কমপ্লিট করার জন্য। যদিও ভিডিওটা একটু লং হচ্ছে, কারণ আমি যে জিনিসটা খেয়াল করলাম আমাদের সাথে অনেক নতুন মেম্বার কাজ করা শুরু করছে, তারা অনলাইন থেকে এয়ারড্রপের মাধ্যমে ইনকাম করতে যাচ্ছেন, যাতে সবাই যারা পুরাতন আছেন তাদেরও যাতে যে ভুলগুলো আছে সেগুলো শুধরানো হয়ে যায় এবং যারা নতুন আছেন তারাও যাতে একদম ইজিলি জয়েন করতে পারেন। সেই জন্য ভিডিওটা একটু লং হচ্ছে, সবাই একটু কষ্ট করে দেখে নেবেন। তো যাই হোক, এখন ফেসবুকের টাস্ক কমপ্লিট করার জন্য 2 নাম্বার টাস্কের উপর ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাবেন এখানে আমাদেরকে একটা ফেসবুক লিঙ্ক দিছে। তো আর তারা আমাদেরকে এখানে বলতেছে যে লিঙ্কের উপর ক্লিক করুন এবং ফেসবুক তাদেরকে লাইক এবং ফলো করুন। সো লিঙ্কের উপর ক্লিক করে দিলাম, তাদের ফেসবুক পেজটা আমার সামনে ওপেন হয়ে গেলো। সিম্পলি পেজটাতে আমি লাইক করে দেবো এবং 3 ডটে ক্লিক করে এখানে ফলো অপশনে ক্লিক করে দেবো। আমার অলরেডি টুইটারটা ফলো করা আছে, সো আমি নতুন করে ফলো করতেছি না। মেবি আমার কাছে এখানে ফেসবুকের ফলোর ব্যাপারটা। তো এখন আমার কাছে হয়তো আমার ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা যাবে। তো আমার ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা কপি করার সিস্টেমটা তো প্রত্যেকে যাবেন। সিম্পলি এখান থেকে আপনাদের ফেসবুক প্রোফাইলে যাবেন, যাওয়ার পর ফেসবুক প্রোফাইলে যে লিঙ্কটা সেটা কপি করে নেবেন। কপি করার পর এখানে সিম্পলি ডান অপশনে ক্লিক করে দেবেন। ডান অপশনে ক্লিক করার পর এখানে আরেকটা টাস্ক দিচ্ছে আমাদেরকে, সে আগের মতো টুইটার টাস্কের মতোই, সেটা আমি দেখে দিচ্ছি কীভাবে করবেন আগের সিস্টেম। সিম্পলি পোস্টটাকে মার্ক করবেন, তারপর এখানে 3টা হ্যাশট্যাগটাকে আপনারা কপি করে নেবেন। 3টে হ্যাশট্যাগ আমার কপি করা হয়ে গেল। সিম্পলি এখন যে পোস্ট আছে পোস্টের লিঙ্কের উপর ক্লিক করে দেবো এবং ক্রোম ব্রাউজারে আমি সিম্পলি ফেসবুক পোস্টটা ওপেন করবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসবুক পোস্টটা ওপেন হয়ে গেছে। এখন আমি শেয়ার আইকনে ক্লিক করে দেবো। শেয়ার আইকনে ক্লিক করে দিয়ে এখানে রাইট পোস্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সিম্পলি আমি রাইট পোস্টে ক্লিক করে দেবো। তারপর আমি যে হ্যাশট্যাগটা কপি করলাম সিম্পলি হ্যাশট্যাগটা আমি এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পর এখানে পোস্ট অপশনে ক্লিক করলে আমার এটা কিন্তু পোস্ট করা হয়ে যাবে। সো হয়ে গেলে আপনার সিম্পলি, আমি যেহেতু অলরেডি একবার করছি নতুন করে করতেছি না, আমি বোটের মধ্যে ফেরত চলে আসলাম। সিম্পলি এখানে ডান অপশনে ক্লিক করে দেবো। আপনারা কিন্তু অবশ্যই পোস্ট করে দেবেন, আমি অলরেডি করা আছে বিধায় নতুন করে করতেছি না। তো এখন তারা আমাকে বলতেছে সেন্ড মি লিঙ্ক টু ইয়োর ফেসবুক প্রোফাইল, অর্থাৎ আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক, যেটা আমি একটু আগে বললাম। তো ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা আপনার কপি করে এখানে দিয়ে দিবেন। যাই হোক বন্ধুরা, আমি অলরেডি আসলে দেখা গেছে আবল তাবল লিঙ্ক দিয়ে ট্রাই করতে যাচ্ছিলাম, বাট ওই লিঙ্কে আসলে কোনো ফেসবুক অ্যাকাউন্ট ছিল না, যে কারণে আমার এখানে ইরোর দেখাচ্ছিল। পরে আমি কী করলাম, আমার একটা ফ্রেন্ড মানে আমার অরিজিনাল যে ফেসবুক আইডি আছে সেটাই কপি করে নিয়ে আসলাম। তো কপি করার পর দেখতে পাচ্ছেন এখানে একটু লেজের মতো চলে আসছে। আমার প্রোফাইল লিঙ্ক হচ্ছে উপরের টুকু, মানে এখানে প্রশ্নবোধকের পরের টুকু যেটুকু আছে এটুকু সিম্পলি বাংলায় আপনি লেজ বলতে পারেন। সো আমার লেজটুকু প্রয়োজন নাই, আমি লেজটুকু এখান থেকে ডিলিট করে দিচ্ছি, অর্থাৎ প্রশ্নবোধকের পরের যে বাকি অংশ আছে এটুকু আমার প্রয়োজন নাই।
তো ফেসবুক লিঙ্কটা আমি এখানে যেহেতু এটা মোবাইল ভার্সন করা, আমি লেখা আছে, সিম্পলি এটাকে www.facebook করে দিলাম। এখন আমি সিম্পলি এটা সেন্ড করে দিই, আশা করি এটা অ্যাকসেপ্ট করে নেবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাকসেপ্ট করে নিল। সো সিম্পলি আপনাদের ফেসবুকে যে প্রোফাইল লিঙ্কটা আছে সেটা এখানে দিয়ে দিবেন। যদি লেজের মধ্যে একটু থাকে প্রশ্নবোধকের পর, তাহলে প্রশ্নবোধক সহকারে লেজটুকু ডিলিট করে দেবেন। দেওয়া হয়ে গেলে আপনার টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। তো আমার ফেসবুক টাস্কও কমপ্লিট। এখন কথা হচ্ছে ইনস্টাগ্রামের টাস্ক। তো ইনস্টাগ্রামের টাস্কটা কমপ্লিট করার জন্য সিম্পলি 3 নাম্বারটা ইনস্টাগ্রামের অপশনে ক্লিক করে দেবেন। একটা লিঙ্ক আসবে এবং তারা বলবে যে ইনস্টাগ্রামটা ফলো করে দেওয়ার জন্য। সিম্পলি আমি এখান থেকে ইনস্টাগ্রামটা আমি ফলো করে দেবো। দেখতে পাচ্ছেন আমার সামনে ইনস্টাগ্রাম পোস্টটা চলে আসছে। আমার এখানে ফলো অপশন নাই, যেহেতু আমি অলরেডি ফলো করে দিছি। আপনার সামনে ফলো অপশন থাকবে, সিম্পলি আপনার ফলো অপশনে ক্লিক করে পেজটা ফলো করে দেবেন। আপনার সিম্পলি এখান থেকে ডান অপশনে ক্লিক করে দেবেন। আপনারা যারা নতুন আছেন তারা বলতে পারেন যে আমার ইনস্টাগ্রাম আইডি নাই, বা ইনস্টাগ্রাম আইডি খোলা একদমই সিম্পল ফেসবুক অ্যাকাউন্ট খোলার মতো। সো আপনাদের ইনস্টাগ্রাম আইডি যাদের নাই, অবশ্যই ইনস্টাগ্রাম আইডিটা খুলে নেবেন, কারণ এয়ারড্রপে টাস্ক করতে গেলে এটা আপনাদের অবশ্যই ভবিষ্যতে প্রয়োজন হবে। তো এখন তারা আমাকে বলতেছে যে লাইক অ্যান্ড কমেন্ট দিস পোস্ট ওই 3 হ্যাশট্যাগ। সো আগের মতো সেই একই প্রসেস, আমি 3টে হ্যাশট্যাগ এখান থেকে আবার কপি করে নিচ্ছি। কপি করার পর উপর যে লিঙ্কটা আছে সিম্পলি আমি লিঙ্কের উপর ক্লিক করে দেবো। লিঙ্কের উপর ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আমার সামনে এই পোস্ট ওপেন হচ্ছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন একটা লাইক দেওয়ার একটা অপশন আছে, সিম্পলি এখান থেকে একটা লাইক দিয়ে দেবেন। আমি অলরেডি লাইক দিয়ে দিছি। তারপর এখানে যে দ্বিতীয় অপশনটা, তো মাঝখানে অপশন আছে, এটা হচ্ছে কমেন্ট করা। সিম্পলি এই অপশনে ক্লিক করে দেবেন, তাহলে দেখতে পারবেন যে আপনার সামনে একটা কমেন্ট বক্স চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার সামনে একটা কমেন্ট বক্স চলে আসছে। সিম্পলি আমি এখানে 3টে হ্যাশট্যাগ দিয়ে সিম্পলি এখান থেকে আমি পোস্ট করে দেবো। পোস্ট করলে কিন্তু আমার এখানে কিন্তু ইনস্টাগ্রামের টাস্ক কমপ্লিট। সো ইনস্টাগ্রামের টাস্ক কমপ্লিট হয়ে গেলে এখানে ডান অপশনে ক্লিক করে দেবেন। সো ডান অপশনে ক্লিক করার পর এখানে তারা বলতেছে যে আপনার ইনস্টাগ্রামের প্রোফাইল লিঙ্কটা দেওয়ার জন্য। সো আমি এখানে আমার ইনস্টাগ্রাম প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিচ্ছি। সো আমি আমার ইনস্টাগ্রাম প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিলাম, সিম্পলি এখান থেকে সেন্ড অপশনে দিয়ে দিলাম। তো এখন দেখি আমার ইনস্টাগ্রামের টাস্কও কিন্তু হয়ে গেছে। এখন তারা আমাকে বলতেছে সাবমিট ইওর ইথিরিয়াম ওয়ালেট অ্যাড্রেস। তো সেখান থেকে সিম্পলি আমি 4 নাম্বার অপশনে ক্লিক করে দেবো। তো এখানে আমার ওয়ালেট অ্যাড্রেসটা দিতে বলতেছে। সো ইথিরিয়াম ওয়ালেটের অ্যাড্রেসটা নেওয়ার জন্য সিম্পলি আপনারা কী করবেন, ট্রাস্ট ওয়ালেটে চলে আসবেন। ট্রাস্ট ওয়ালেটে আসার পর ইথিরিয়াম যে টোকেনটা আছে এইটার যে রিসিভ অ্যাড্রেস আছে, এখানে রিসিভ অপশনে ক্লিক করে রিসিভ অ্যাড্রেসটা পেয়ে যাবেন। সিম্পলি রিসিভ অ্যাড্রেসটা কপি করে আপনারা বোটের মধ্যে দিয়ে দিবেন। এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয়, আপনারা যারা নতুন আছে একটা মিস্টেক করে বসেন, সেটা হচ্ছে আপনারা কী করেন, আপনাদের যাদের মানে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট নাই, আপনারা কী করেন কয়েনবেজের যে ইথিরিয়াম অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা কপি করে আপনারা বোটের মধ্যে দিয়ে দেন। বাট এই জিনিসটা আপনারা কখনোই করবেন না। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, আপনারা যারা কয়েনবেজের ইথিরিয়াম অ্যাড্রেস টেলিগ্রাম বোটের মধ্যে দেন, আপনারা কখনোই কোনো ধরনের পেমেন্ট পাবেন না। আমি গ্যারান্টি সহকারে বলতেছি। এয়ারড্রপে কাজ করার জন্য আপনাকে অবশ্যই ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করতে হবে। তো যেহেতু আমার কাছে এখন ইথিরিয়াম অ্যাড্রেস চাইছে, আমি এই ট্রাস্ট ওয়ালেট থেকে ট্রাস্ট ওয়ালেটের ইথিরিয়াম অ্যাড্রেসটা কপি করে দিলাম। আপনাদের যাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট নেই, আপনারা সিম্পলি ট্রাস্ট ওয়ালেট প্লে স্টোর থেকে ট্রাস্ট ওয়ালেট অ্যাপটা ডাউনলোড করে সেখান থেকে আপনাদের ইথিরিয়াম অ্যাড্রেসটা আপনারা ব্যবহার করবেন। আর যদি বলেন যে আমি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে পারি না ভাই, একটু কষ্ট করে ইউটিউবে সার্চ করেন, এই বিষয়ে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। সিম্পলি ওই সব ভিডিও, যে কোনো একটা ভিডিও দেখে আপনি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা খুলে ফেলেন। তো যাই হোক, আমার ইথিরিয়াম অ্যাড্রেসটা আমি কপি করা হয়ে গেলো। সিম্পলি এখানে আমি এটা সাবমিট করে দিচ্ছি। সো এটা সাবমিট করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে থ্যাংক ইউ, রেজিস্ট্রেশন ইজ কমপ্লিট, রিমেম্বার দ্যাট ইউ ক্যান গেট $40। তো যাই হোক, এখানে আমার টোটাল টাস্ক কমপ্লিট হয়ে গেছে। এখানে রেফারেল লিঙ্ক আছে, সিম্পলি রেফারেল লিঙ্কে ক্লিক করলে আপনার রেফারেল লিঙ্কটা আপনি পেয়ে যাবেন। তারপর এখানে ইওর রেফারেল স্ট্যাটাসে ক্লিক করলে আপনি কতজন মানুষকে রেফার করছেন সমস্ত বিস্তারিত এখানে পেয়ে যাবেন। একদম সিম্পল একটা এয়ারড্রপ। আমি বিশ্বাস করি, যেটা আমি একটু আগে দেখালাম যে আমার রেফারে প্রায় 66 জন মানুষ জয়েন করছেন, তার মধ্যে মাত্র 24 জনের টাস্ক হয়েছে। বলতে গেলে 3 জন মানুষ জয়েন করলে তার মধ্যে 2 জনেরটাই হয় নাই, 1 জনেরটা মাত্র হয়েছে। তো আমি বিলিভ করি আপনারা নতুন মেম্বার, এই কারণে হয়তো আপনাদের প্রবলেম হতে পারে। বাট আমি যে প্রসেসগুলো আপনাদেরকে দেখালাম, সিম্পলি এই প্রসেসগুলো ফলো করে আপনার টাস্কগুলো কমপ্লিট করেন। আশা করি আপনারা তাহলে অবশ্যই আপনাদের টাস্কগুলো অ্যাকসেপ্ট হবে এবং আপনারা অবশ্যই পেমেন্ট পাবেন। এখানে আরেকটা মজার বিষয় আমি বলতেছি আপনাদেরকে, যারা আসলে একটু বুদ্ধিজীবী টাইপের আছেন, একটু বেশি বুঝেন, আমি এখানে কিন্তু যতগুলো লিঙ্ক দিছি, এখানে যে টুইটার টাস্ক বলেন, যতগুলো লিঙ্ক বলেন, সেগুলো কিন্তু আমি প্রত্যেকটাই ভুল দিছি। কেন ভুল দিছি? কারণ আমার অরিজিনাল প্রোফাইল দিয়ে অলরেডি আমার মেন আইডি থেকে এই এয়ারড্রপে জয়েন করা হয়ে গেছে। সো দ্বিতীয়বার যেহেতু আপনাদের দেখানোর জন্য আমি টাস্কটা করতেছি, প্রত্যেকটা লিঙ্ক আমি ভুল দিছি। বাট ভুল দেওয়ার পরে কিন্তু এখানে আমাকে টাস্ক ইজ কমপ্লিট, ফেসবুকের টাস্কও কমপ্লিট, সব কিছু কিন্তু কমপ্লিট দেখাচ্ছে। এখানে মনে হচ্ছে যে আমার সব কিছু হয়ে গেছে, বাট কিন্তু হয় নাই। এটা ম্যানুয়ালি যখন তারা চেক করবে, এই প্রোফাইল লিঙ্কে কিন্তু টাস্কটা করা হয় নাই। সো এতগুলো কথা বলার মানে হচ্ছে এতটুকুই যে এখানে বোর্ড যদিও বলে যে হ্যাঁ আপনারটা হয়েছে, আমরা এটা ম্যানুয়ালি চেক করে দেখবো, বাট তারা যখন সত্যি ম্যানুয়ালি চেক করে দেখবে, তখন যদি আপনার টাস্কের মধ্যে কোনো ভুল থাকে, তাহলে হয়তো আপনার পেমেন্ট পাইতে সমস্যা হতে পারে। তাই অবশ্যই
আমাদের ভিডিওটা দেখবেন, ভিডিওটার মধ্যে যে প্রসেসগুলো দেখানো আছে সেই প্রসেসগুলো ফলো করে অবশ্যই এয়ারড্রপটাতে জয়েন করবেন। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, আর লম্বা করবো না ভিডিও। আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা অবশ্যই লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা এয়ারড্রপ থেকে ইনকাম করতে চায়। আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তো ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, কারণ আমরা কিন্তু এই ধরনের বিভিন্ন এয়ারড্রপ যেগুলো নিয়ে আসলে ভিডিও করা পসিবল হয় না সেগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে শেয়ার করে থাকি। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, দিনের মধ্যে প্রায় 5টা থেকে 10টা এয়ারড্রপ আমার হাতে আসে। 10টা নিয়ে যদি আমি আলাদা আলাদা ভিডিও করতে যাই সারাদিন আমার শুধু কেটে যাবে এই ভিডিও করতে করতেই। তাই আমি চেষ্টা করি যে এয়ারড্রপগুলো একটু ক্রিটিক্যাল সেগুলো নিয়ে ভিডিও করার জন্য, আর বাকিগুলো টেলিগ্রামে দেওয়ার জন্য। সো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। এছাড়াও আমাদের একটা সাপোর্ট গ্রুপ আছে, সাপোর্ট গ্রুপের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। সেখানে যে আপনার যদি এয়ারড্রপ রিলেটেড কোনো প্রবলেম থাকে আপনি স্ক্রিনশট আকারে সেই গ্রুপের মধ্যে প্রশ্ন করলে আমি চেষ্টা করব আপনাকে সেখানে সাপোর্ট দেওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।